আমরা এসেছি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে, রূপপুর শ্রীমঙ্গল মৌলভীবাজার। আমি যেই জন্য দেখাতে চাচ্ছি যে এটা একটা অসাধারণ জিনিস, যেখানে বন্যপ্রাণীদেরকে প্রদর্শন করা হচ্ছে এবং বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র। এখানে আপনারা যদি ভ্রমণ করতে আসেন তাহলে এখানে টাইম হচ্ছে পশু পাখি সেবাশ্রম পরিদর্শনের সময় হচ্ছে দুপুর 12 ঘটিকা হইতে মাগরিবের আজান পর্যন্ত, এবং কিছু নিয়মকানুন আছে, সেটা গেটের মধ্যে লেখা আছে। এই নিয়মকানুনগুলো মেনে আপনারা এই সেবাশ্রমটি পরিদর্শন করার নিয়ম পালন করবেন। এখন আমি ভিতরে যাব টিকিট কাটতে, এবং কিভাবে কি যেতে পরবর্তীতে আপনাদেরকে আবার জানাবো। এখানের যে পশু পাখি এগুলো আপনাদেরকে হালকা হালকা দেখাচ্ছি আমি। এই যে দেখেন, এই যে পুরো চিড়িয়াখানাতে আসলে আপনাদের ভালো লাগবে। এই যে এখানে হচ্ছে শকুনের খাঁচা, এখানে পাবেন আপনারা বিভিন্ন ধরনের শকুন। এরপরে এই খাঁচাটি খালি। এই যে আপনাদের এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে উল্লুক। এই যে উল্লুক, এই যে উল্লুক, এই যে উল্লুক। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার চশমা পরা বানর। চশমা পরা বানর আপনারা এই সীতেশবাবুর চিড়িয়াখানায় আসলে জিনিসটা ভালো লাগবে। সবগুলো জিনিসই ভালো, সুন্দর। উল্লুকটি একা আছে, একা থাকার কারণে উল্লুকটি প্রচুর পরিমাণে চিৎকার চেঁচামেচি করছে। শকুনটা ভালো লাগলো, এবং আপনাদেরকে আমি সুন্দরভাবে সব জিনিসগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে বক। বক। এরপরে এখানে কি আছে? অজগর। অজগর, অজগর, বিশাল অজগর, বিশাল অজগর। আপনারা দেখতে পারতেছেন খাঁচার ভিতর দিয়ে বিশাল অজগর। অজগর সাপ। এই যে অজগর সাপ। এই যে এখানে একটি উট পাখি। উট পাখি, উট পাখি, উট পাখি। এখানে শঙ্খিনী সাপ ভিতরে আছে। হ্যাঁ, ওই যে ইয়ার ভিতরে দেখেন শঙ্খিনী সাপ, গামলার ভিতর শঙ্খিনী সাপ। দারুণ জিনিস, দারুণ জিনিস, দারুণ জিনিস। এবার আপনাকে দেখাবো হরিণ, চিত্রল হরিণ। এই যে চিত্রল হরিণ, দুইটা হরিণ। এই সীতেশবাবু আসলে ওনার যে পরিকল্পনা, আমরা এখানে ইতিহাস জানতে পেরেছি, সেটা হচ্ছে উনি এক সময় এসব বন্যপ্রাণী শিকারী ছিলেন। শিকার করতে গিয়ে একসময় এক ভালুক ওনাকে হামলা করে, ওনার একটা নাক এবং মুখের ক্ষতি সাধন করে। যে ক্ষতি সাধনের কারণে সে পরবর্তীতে শিকার ছেড়ে দিয়ে এই বন্যপ্রাণীগুলোকে সংরক্ষণ করা শুরু করে, এবং এদেরকে বিভিন্নভাবে খাবার দাবার দিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ করে। এই হলো তার এখনকার অবস্থা। কি জানি নিয়ে আসছে, নতুন একটা প্রাণী আসছে। হরিণ, 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 হরিণ। সুন্দর একটা হরিণ এসেছে, হরিণের বাচ্চা। এটা কি ছুটে গেছিল? এটা কি ধরে আনলেন? ও, আরে হরিণ কি বলে? মাক্স ডিয়ার, মাক্স ডিয়ার। হ্যাঁ হ্যাঁ, মার্কস ডিয়ার। একবার শান্তি মতো কাজ করতে দাও। এই পাখিগুলোর নাম কি? এই পাখিগুলোর মুরগি। না না, এটা ইয়া, এটা কি উজ্জ্বল? এটা কি? শঙ্খচিল, শঙ্খচিল। এটা হচ্ছে শঙ্খচিল।
ও এখানে একটা কুকুর আছে, দারুণ কুকুর। এখানে খরগোশ, খরগোশ। এখানে আছে তাল খাটাস, খাটাস যেটাকে আমরা বলি গ্রাম্য ভাষায় খাটাস, তাল খাটাস। এখানে আছে ও তাল খাটাস শুয়ে আছে। ও দারুণ জিনিস, বিয়ার, ভালুক শুয়ে আছে, ভালুক দারুণ জিনিস, ভালুক। এই ভালুক দেখতে পাবেন এখানে। এরপরে আছে ওরিয়েন্টাল রাম ঘুঘু, এই যে রাম ঘুঘু, রাম ঘুঘু। তারপরে আছে বিভিন্ন ধরনের কবুতর, সাদা ঘুঘু, সাদা ঘুঘু, সরি আমি ভুল বলছি, এটা সাদা ঘুঘু। সাদা ঘুঘুর পর এখানে আছে কালিম পাখি, কালিম, কালিম পাখি, কালিম, কালিম পাখি। এখানে আছে ঈগল পাখি, ঈগল, ঈগল পাখি। ওখানে অনেক কবুতর, অনেক কবুতর, অনেক কবুতর, অনেক কবুতর। এখানে আছে কিছু হুতুম পেঁচা, এই যে দেখেন হুতুম পেঁচা। এখানে আছে কবুতর, এখানে আছে লটকান, যে কবুতরের নাম লটকান। ও এখানে ও দারুণ বিড়ালগুলা দেখেন আপনারা, কি সুন্দর বিড়াল। কি অসাধারণ, কিছু মাছও আছে এখানে অ্যাকুরিয়ামে। ওইখানে আছে কিছু, ওইখানে আছে কিছু পাখি, এই দেখেন কত ধরনের পাখি আছে, কত ধরনের পাখি আছে। চিড়িয়াখানাটি আসলে অসাধারণ, অসাধারণ। আপনারা আসলে ভাল লাগবে। এই যে এখানে ভালুক শুয়ে আছে, দেখেন এই ভালুক শুয়ে আছে। যাক, আপনাদের আমন্ত্রণ রইল এই চিড়িয়াখানায় আসার। আজকে এই পর্যন্তই। গ্রাম্য উদ বিড়াল, এই যে দেখেন উদ বিড়াল, উদ বিড়াল, এখানে অসাধারণ সব কিছুই আছে। এটার ভিতর কি আছে? এটা কি? এটার নাম কি? মেছো বিড়াল মনে হয়। এটা হচ্ছে, এটা হচ্ছে মেছো বিড়াল টাইপ। আর এটা হচ্ছে হিমালয় তাল খাটাস, তাল খাটাস, আমরা খাটাস বলি, তাল খাটাস, তাল খাটাস এটার নাম। হ্যাঁ এটার নাম তাল খাটাস। খাচ্ছা এর লাগে দুর্গন্ধ বেশি। এটা হচ্ছে সজারু, সজারু মামু, এই যে সজারু, অসম্ভব কঠিন একটা জিনিস সজারু। এরপরে আমরা আসতেছি ঘুঘুর খাঁচার, ঘুঘু, 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 এই যে ঘুঘু। তারপরে এই খাঁচার পাখির নাম ও ঘুঘু, সবই ঘুঘু। ও নিচে একটা দারুণ মুরগি, এটাকে সতীশ বাবুর চিড়িয়াখানা, অসাধারণ জিনিস সতীশ বাবুর চিড়িয়াখানা। আপনারা যারা যারা দেখতে চান এই সতীশ বাবুর চিড়িয়াখানায় চলে আসবেন। এটা হচ্ছে চিতা বিড়াল, দেখুন দারুণ জিনিস, চিতা বিড়াল। ওই যে নিচে শুয়ে আছে চিতা বিড়াল, চিতা বিড়াল। অত ইচ্ছা করলে যাইতে পারবো ওই যে যা দিয়ে। এরপরে
এরপরে আমরা যাব এখন যাব, এটার নাম হচ্ছে মথুরা। এই যে দেখেন মথুরা মথুরা মথুরা, দারুণ সব কালেকশন, দারুণ সব কালেকশন। আমার মনে হয় বাংলাদেশ জাতীয় যে চিড়িয়াখানা সেখানেও এই কালেকশন নাই, মথুরা এই কালেকশন দেখিনি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাতে। কি অসাধারণ অসাধারণ অসাধারণ। এরপরে আমরা আসতেছি এখানে দেশি মোরগ, দেশি মোরগের মধ্যে না এটা দেশি না, নাম কি? বটকাল। বট পাখি, এই যে ওটা বট পাখি। ওই যে এটা বট পাখি, বট পাখি, বট পাখি, বট পাখি, বট পাখি, বট পাখি। এরপরে আসলাম কিসে? ময়ূরে। এই যে ময়ূর, দুইটা ময়ূর আছে, দুইটা ময়ূর আছে। এরপরে আমরা চলে আসলাম, ওহ ওহ, এটার নাম হচ্ছে মর্মর বিড়াল। মর্মর বিড়াল, ওই দেখেন কি হিংস্রভাবে তাকায় রয়েছে আমার দিকে, মনে হয় আমার এখনই কামড় দিয়ে খেয়ে ফেলবে। ওই যে ওই যে ওই যে মর্মর বিড়াল, এটার নাম হচ্ছে মর্মর বিড়াল। এটা খায় মাংস। একটা আর নাই বিড়াল, তো জাত তৈরি করতে হবে না, এটা কোনো কারণে মারা গেলে তো শেষ। এরপরে আমরা আসতেছি বাদামি বানরে। এই যে 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 বাদামি বানর, বাদামি বানর, বাদামি বানর, বাদামি বানর। সব থেকে ফাজিল জিনিস এটা। এরপরে আমরা এখানে আসলাম মেছো বিড়াল, মেছো বিড়াল, ওই যে মেছো বিড়াল, ওই যে দেখেন, ওই যে দেখেন একটু একটু করে তাকাচ্ছে মেছো বিড়াল, লুকায় রয়েছে মেছো বিড়াল, মেছো বিড়াল। এরপরে আমরা পাচ্ছি, এইটার নাম লেখা নেই কিন্তু এটা ওই রকমই হিংস্র বিড়ালটা, দেখেন কত বড় বিড়ালটা, পুরো বাঘের মতো, পুরো বাঘের মতো বিড়াল, দেখেন কত বড় বিড়ালটা, কত বড় বিড়ালটা। এরপরে আমরা যাব এই খাঁচায়, এই খাঁচায় দেখি কিছু আছে নাকি। ওই যে দুটা, কি নাম এটা? ও লজ্জাবতী বানর, লজ্জাবতী বানর। আমরা লজ্জাবতী বানর চেহারাটা আপনাদেরকে একটু, লজ্জাবতীটাকে দেখাই, আপনাদের লজ্জাবতী বানরকে একটু দেখাই। ওই দেখেন লজ্জাবতী বানরকে আমরা লজ্জা পায়া কুকড়ায় রয়েছে, ওই দেখেন লজ্জাবতী বানর কীভাবে লজ্জা পায় কুকড়ায় রয়েছে, দেখছেন কীভাবে কুকড়িয়ে আছে লজ্জাবতী বানর, লজ্জাবতী বানর লজ্জা পেয়ে কুকড়িয়ে আছে, হ্যাঁ লজ্জা পেয়ে বসে আছে। এরপরে হচ্ছে এইটা আরেকটা বিড়াল, এদের বিড়ালের কালেকশন তো দারুণ, এর বিড়ালের কালেকশন তো দারুণ কালেকশন, এর বিড়ালের কালেকশন দারুণ, ওই দেখেন কি অসাধারণ কালেকশন বিড়ালের। এটা হলো বক 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 বক, কানি বক। এখানে আবার একটি বিশাল ভালুক, বিশাল ভালুক, আসলে এর কালেকশনটা খুবই সুন্দর। ভালুকটা ঘুমায় আছে, কোনোভাবেই জাগতেছে না, আমাদের হাজার ডাকাডাকিতেও ভালুকটি ডাকতেছে না। ভালুককে জাগানোর জন্য আমরা অনেক চেষ্টা করতেছি, বাট আমাদের হাজার ডাকাডাকিতেও ভালুক সজাগ হচ্ছে না। এরপরে আমি আপনাদেরকে যা দেখাবো সেটা হচ্ছে এই পাখিগুলা। আপনাদের কাছে একটাই কথা হচ্ছে, আপনারা যদি সিলেট মৌলভীবাজারে আসেন তবে অবশ্যই এই চিড়িয়াখানাটি পরিদর্শন করতে ভুলবেন না।
এটি হচ্ছে সীতেশ বাবুর, এখানে যদি গুগলেও লেখেন সীতেশ বাবুর চিড়িয়াখানা তাহলে সবাই আপনাদেরকে দেখাই দিবে, গুগল থেকে দেখিয়ে দিবে। এবং আপনাদের কাছে এই জন্য অনুরোধ, আপনারা যদি মৌলভীবাজার আসেন তবে এই চিড়িয়াখানাটি পরিদর্শন করতে ভুলবেন না। এই চিড়িয়াখানাটি পরিদর্শন করলে আপনাদের জন্য ভালো লাগবে। আরও কিছু দেখাই। চ্যানেল আয়ের নবম জন্ম মৌলভীবাজার আকলামা সিদ্দিক। এই যে হচ্ছে সীতেশ বাবুর চেহারা। 1991 সালের 14 জানুয়ারি সীমান্তবর্তী পাত্রখোলা বাগানে ভাল্লুকের আক্রমণের শিকার হন পরিবেশ সংরক্ষণবিদ সীতেশ রঞ্জন দেব। আপনাদের কাছে কথা আছে যে আগের ইতিহাসটি বলেছিলাম, সীতেশ রঞ্জন দেব উনি একজন ভালো শিকারী ছিলেন এবং 1991 সালের 14 জানুয়ারি সীমান্তবর্তী পাত্রখোলা বাগানে উনি ভালুকের আক্রমণে মারাত্মকভাবে আহত হন এবং মারাত্মকভাবে আহত হওয়ার পর এরপর উনি শিকার ছেড়ে দিয়ে এই বন্যপ্রাণীগুলো সংরক্ষণ করা শুরু করেন। এবং এই জন্য আপনাদের কাছে আমার কথা হচ্ছে যে আপনারা যদি মৌলভীবাজার ভ্রমণে আসেন তবে অবশ্যই সীতেশ রঞ্জন দেবের এই চিড়িয়াখানাটি দেখতে ভুল করবেন না, কারণ এখানে আসলে আপনাদের মন ভালো হবে এবং এই চিড়িয়াখানাটি আপনাদের মন ঘুরিয়ে দেবে। আজ এই পর্যন্তই, আগামীতে অন্য একটি ব্লগে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। ধন্যবাদ।